গৃহদাহ উত্তম সুচিত্রার চিরস্মরণীয় ছবি। বাস্তবিক অচলা, বড় দুঃখ ছাড়া কোনো বড় জিনিস লাভ করা যায় না। আমার রোগও একদিন সারবে, বাড়িও আবার হবে। সুবোধ মিত্র পরিচালিত ও রবীন চট্টোপাধ্যায় সুরারোপিত এই ছবিতে আরো যারা ছিলেন তারা হলেন প্রদীপ কুমার, পাহাড়ি সান্যাল, সাবিত্রী চ্যাটার্জি ও অন্যান্যরা। ভিডিওতে আমরা জানবো গৃহদাহ ছবিটি মোট কত সপ্তাহ ধরে চলেছিল, কোন কোন সিনেমা হলে চলেছিল, কিরকম ব্যবসা করেছিল। এটি একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন অনিশ মুখার্জি। তো তার অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই অসংখ্য উত্তম সুচিত্রার ভক্তদের জন্য ভিডিওটি। তার আগে এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন সিনেমার উপর আপনারা পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। কসাই বন্ধুরা আমাকে জবাই করার জন্য রেখে গেলে, যে তোমার উপর এত বড় অন্যায় করলে তার হাতে তুমি আমাকে রেখে যাচ্ছ কি বলে? 5ই মে 1967 সালে রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 15টি সিনেমা হলে মুক্তি লাভ করেছিল গৃহদাহ। উত্তম সুচিত্রার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল বিপাশা, যেটি মুক্তি পেয়েছিল 1962 সালে। তার মানে 5 বছরে দুজনের কোনো ছবি ছিল না। স্বভাবতই এই ছবিটিকে নিয়ে দর্শক কুলে চাহিদা ছিল মারাত্মক। হাউসফুল দিয়ে শুরু হয়েছিল গৃহদাহ। দ্বিতীয় সপ্তাহ শুরু হয় 12ই মে 1967 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 17টি সিনেমা হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 15টি থেকে 17টি হল হয়, 2টি হল যোগ হয়। ছবিটির তৃতীয় সপ্তাহ শুরু হয় 19শে মে 1967 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 17টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। চতুর্থ সপ্তাহ শুরু হয় 26শে মে 1967 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 16টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 17টি হল থেকে 16টি হল হয়, একটি হল কমে যায়। আর এই সপ্তাহটি ছিল গৃহদাহ ছবির 1 মাস পূর্ণ করা সপ্তাহ। পঞ্চম সপ্তাহটি শুরু হয়েছিল 2রা জুন 1967 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 15টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 16টি থেকে 15টি হল হয়, একটি হল কমে যায়। ষষ্ঠ সপ্তাহ শুরু হয়েছিল 9 জুন 1967 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 15টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। ছবিটির সপ্তম সপ্তাহ শুরু হয় 16 জুন 1967 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 13টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 15টি থেকে 13টি হল হয়, 2টি হল কমে যায়। অষ্টম সপ্তাহ শুরু হয়েছিল 23শে জুন 1967 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 10টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহে 13টি থেকে 10টি হল হয়, 3টি হল কমে যায়। ছবিটির নবম সপ্তাহ শুরু হয় 30শে জুন 1967 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 9টি হলে ছবিটি চলছিল, আর এই সপ্তাহটি ছিল গৃহদাহ ছবির সিলভার জুবলি সপ্তাহ, অর্থাৎ 25 সপ্তাহ পূর্ণ করে গৃহদাহ। এখানে বলে রাখি, সিলভার জুবলি ধরা হয় যখন কোনো সিনেমা 3টি হল মিলিয়ে এক টানা 9 সপ্তাহ ধরে চলে, তখন সেই ছবিটিকে সিলভার জুবলি সপ্তাহ বলা হয়। ছবিটির দশম সপ্তাহ শুরু হয়েছিল 7ই জুলাই 1967 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ আরো 6টি সিনেমা হলে ছবিটি চলছিল। 11 সপ্তাহ শুরু হয় 14ই জুলাই 1967 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ কয়েকটি হলে ছবিটি চলছিল। ছবিটির 12 সপ্তাহ শুরু হয়েছিল 21শে জুলাই 1967 সালে। রূপবাণী, অরুণা, ভারতী সহ মোট 11টি হলে ছবিটি চলছিল। 13 সপ্তাহ শুরু হয়েছিল 28শে জুলাই 1967 সালে। রূপবাণী, ভারতী সহ মোট 11টি হলে ছবিটি চলছিল। এই সপ্তাহে অরুণা থেকে ছবিটি উঠে যায়। ছবিটির 14 সপ্তাহ শুরু হয় 4 আগস্ট 1967 সালে। রূপবাণী, ভারতী সহ মোট 15টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 11টি থেকে 15টি হল হয়, 4টি হল যোগ হয়। ছবিটির 15 সপ্তাহ শুরু হয়েছিল 11ই আগস্ট 1967 সালে। রূপবাণী, ভারতী সহ মোট 12টি হলে ছবিটি চলছিল, আর এই সপ্তাহটি ছিল গৃহদাহ ছবির শেষ সপ্তাহ।
সপ্তাহ। তাহলে দেখা যাচ্ছে গৃহদাহ ছবিটি এককভাবে 15 সপ্তাহ ধরে চলেছিল, আর 3টি হল মিলিয়ে সম্মিলিতভাবে 36 সপ্তাহ ধরে চলেছিল। ছবিটি মহানায়ক উত্তম কুমার নিজেই প্রযোজনা করেছিলেন। ছবিটি তৈরি করতে সেই সময় আনুমানিক 10 লক্ষ টাকা খরচ হয়েছিল এবং ছবিটি প্রায় 20 লক্ষ টাকার মতো ব্যবসা করেছিল। বক্স অফিসের ভাষায় ছবিটিকে হিট ঘোষণা করা হয়েছিল এবং এরপরেও ছবিটি 5 বারের বেশি পুনর্মুক্তি পেয়েছিল।